হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর তৃতীয় অধ্যায় হতে ফার্মের মোট ভ্যালু কিভাবে নির্ণয় করতে হয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। Green Company presently is an unlevered farm. The company expects to generate টাকা 2 lakh in earning before interest and taxes (EBIT) in perpetuity. The corporate tax rate is 35%. All earnings after taxes are paid as dividends. The firm is considering a capital structure to allow টাকা 1 lakh of debt. Its cost of debt is 12%. Unlevered firm in the same industry have a cost of equity capital of 18%. What will be the new value of Green Company? অর্থাৎ প্রদত্ত প্রশ্নে কিছু তথ্য দিয়েছে, যেমন ইভিআইটি দিয়েছে 2 লক্ষ টাকা এবং ট্যাক্স রেট দিয়েছে 35%, এবং আরও দেওয়া হয়েছে ঋণের পরিমাণ 1 লক্ষ টাকা, ঋণের ব্যয় হচ্ছে 12%, মূলধনের ব্যয় হচ্ছে 18%। এইসব তথ্যের উপর ভিত্তি করে আমাকে বলা হয়েছে গ্রিন কোম্পানি এর নতুন টোটাল মূল্যটি নির্ণয় করতে। এখন আমি প্রদত্ত প্রশ্নটির সমাধান করব, আপনারা মনোযোগ সহকারে দেখুন। সলিউশন, সমাধান। ক্যালকুলেশন অফ ভ্যালু অফ দি গ্রিন কোম্পানি। হেডিংটি লেখার পরে আমরা একটি চক অঙ্কন করব, পার্টিকুলার টাকা, এভাবে। এরপরে আমরা ধারাবাহিকভাবে অঙ্কটি শুরু করব। আজকের এই টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ। অনার্সের সকল ডিপার্টমেন্টের সকল বিষয়ে এই টোটাল ভ্যালু নির্ণয়টি আপনাদের আসবে কোনো না কোনো পরীক্ষায়। সেজন্য একটি খুবই মনোযোগ সহকারে শিখে নিন, এটি খুবই সহজ বিষয়। প্রদত্ত টেবলের মধ্যে সর্বপ্রথমে আসবে ইভিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, 2 লক্ষ টাকা। এটি লিখেছি ইভিআইটি দিয়ে 2 লক্ষ টাকা। এখান থেকে বাদ দিতে হবে ঋণের ব্যয়, তা লিখেছি লেস ইন্টারেস্ট। ঋণের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা, ঋণের ব্যয় হচ্ছে 12%, অর্থাৎ 1 লক্ষ টাকার উপরে 12% সুদ দিতে হয়। তা লিখেছি 1 লক্ষ গুণ 12% সমান হয় 12,000 টাকা। 2 লক্ষ টাকা থেকে 12,000 টাকা চলে গেলে আর থাকে 1,88,000 টাকা, যার নাম হচ্ছে ইভিআইটি, অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স, কর পূর্ব আয়। এখান থেকে বাদ দিতে হবে কর, তাই লিখেছি ল্যাক্স ট্যাক্স অ্যাট দ্য রেট অফ 35%, কারণ করের হার হচ্ছে 35% প্রশ্ন দেওয়া আছে। এই 35% গুণ করতে হবে 1,88,000 টাকার সাথে, গুণ করলে হয় 65,800 টাকা। 1,88,000 টাকা থেকে 65,800 টাকা বিয়োগ করলে থাকে 1,22,200 টাকা, যার নাম হচ্ছে ইএটি, অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্স। ইএটি কে যদি কস্ট অফ ইকুইটি দিয়ে ভাগ করি তাহলে মার্কেট ভ্যালু অফ শেয়ার পাবো। তাই এখানে কস্ট অফ ইকুইটি কত দেওয়া আছে সেটি লিখবো। সর্বপ্রথমে প্রদত্ত প্রশ্নে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল অফ 18%, অর্থাৎ কস্ট অফ ইকুইটি এর মান হচ্ছে 18%, যেটা আমি এখানে লিখেছি। 1,22,200 টাকাকে 18% দিয়ে ভাগ করলে হয় 6,78,889 টাকা, যার নাম হচ্ছে মার্কেট ভ্যালু অফ শেয়ার এস। এরপর হচ্ছে ঋণের পরিমাণ কত আছে সেটি সরাসরি লিখে দিব। প্রদত্ত প্রশ্নে ঋণের পরিমাণ আছে 1 লক্ষ টাকা, যেটা আমি লিখেছি মার্কেট ভ্যালু অফ ডেট বি সমান হয় 1 লক্ষ টাকা। মার্কেট ভ্যালু অফ শেয়ার 6,78,889 টাকাকে যদি মার্কেট ভ্যালু অফ ডেট 1 লক্ষ টাকা যোগ করি তাহলে হয় 7,78,889 টাকা, যার নাম হচ্ছে টোটাল ভ্যালু অফ ফার্ম, বি ইকুয়াল টু এস প্লাস বি, অর্থাৎ ফার্মের টোটাল মূল্য হচ্ছে 7,78,889 টাকা। আমার প্রদত্ত প্রশ্নটি সমাধান করা শেষ। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে প্রদত্ত প্রশ্নে কিছু তথ্য দিয়েছি, এই তথ্যের উপর ভিত্তি করে আমাকে গ্রিন কোম্পানি এর নতুন ফার্মের মূল্যটি নির্ণয় করতে বলেছে। আমরা জানি টোটাল ভ্যালু অফ দি ফার্ম, ফার্মের টোটাল মূল্য সমান বি ইকুয়াল টু
এস প্লাস বি, এটি হচ্ছে মুখস্থ সূত্র। অর্থাৎ শেয়ার ভ্যালু এবং ঋণের মূল্য যদি যোগ করি তাহলে আমি ফার্মের মূল্যটি পাবো। প্রদত্ত প্রশ্নে ঋণের মূল্য দেওয়া আছে কিন্তু শেয়ারের মূল্য দেওয়া নেই, সেজন্য আমাকে এই কাহিনীগুলো করে শেয়ারের মূল্য নির্ণয় করতে হয়। শেয়ারের মূল্য নির্ণয় করতে সর্বপ্রথমে আমাকে লিখতে হবে প্রশ্ন থেকে ইভিআইটি, এখান থেকে বাদ দিতে হবে ঋণের ব্যয়, যেটি পাবে সেটি হচ্ছে ইবিটি, ইবিটি থেকে বাদ দিতে হবে ট্যাক্স, যেটি পাবে সেটি হচ্ছে ইএটি। এই ইএটি কে যদি কস্ট অফ ইকুইটির পরিমাণ দিয়ে ভাগ করি, যেটি পাবে সেটি হচ্ছে মার্কেট ভ্যালু অফ শেয়ার এস। ওই মার্কেট ভ্যালু অফ শেয়ার এস এর সাথে যদি ঋণের টাকাটি যোগ করি, সেই ক্ষেত্রে যেটি পাবে সেটি হচ্ছে টোটাল ভ্যালু অফ ফার্ম। আশা করি পরবর্তী ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।